আমি ব্যবহার করতে যাই তাহলে একটু মোটা লাগাবে, অথবা আপনি লাগাইতে পারেন, লাগে দেখতে পারেন। যদি ছোট বড় হয় তাহলে আপনার মোটা স্প্রিং লাগাইতে একটু হার্ড লাগবে। স্প্রিং তো যে কোনো এলাকায় কিনতে পাওয়া যাবে, আপনাদের আলমডাঙ্গা এটা কিন্তু এই যে এই স্প্রিং আছে, ঠিক আছে, এটা লাগবে, এটা মোটাটা লইলে হার্ড, ঠিক আছে, মোটাটা টানা স্প্রিং মোটাটা লাগবে, টানা স্প্রিং মোটাটা। এটা এটা আপনি যখন এটা হচ্ছে 500টা, ঠিক আছে, এটারও চিকন আছে, এগুলো আমরা চেঞ্জালি মেশিনে ব্যবহার করি। হ্যাঁ, এটা আরো মোটাটা লাগবে, এটা আরো হার্ড আছে, একটা হার্ড স্প্রিং আছে 1 ইঞ্চি, ওইটা লাগাইলে আপনি 2-2.5 ইঞ্চি মালের জন্য লাগাইতে পারেন। আপনার মেশিনে এটা এমনি ক্ষতিকর না, কিন্তু বোল্টুটা একটু সমস্যা খারাপ দেওয়া যায়, কিন্তু এখানে লাগাইতে পারেন, এই বোল্টুটার সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে পারেন। অথবা আমরা আরো একটা কাজ করি, একটা হুক বানাই, এটা লাগে নালটা লাগে ইয়া করে এখানে ছোট করে স্প্রিং লাগিয়ে দিই। ওনাদের এগুলো ওয়ার্কশপ আছে, ছোটখাটো জিনিস এগুলো ওয়ার্কশপ আছে, অথবা বসতে। আচ্ছা, এখন হলো আমাদেরকে দেখাবেন যে তারটা কোন দিক দিয়ে ঢুকবে এবং ঢুকে এই ডাইসে কিভাবে ঢুকবে এটা একটু দেখাই দেবেন। আচ্ছা, ডাইসে তারটা তারটা ওন থেকে একটু তার কেটে আনলাম 2 হাত পরিমাণ, কাটে নেন বলে, ঠিক আছে, এটাকে লিভার বলে। এটা আপনার কাজ হচ্ছে মাল ফালানো, ঠিক আছে, এটা নিচে থাকে মাল ফালানো। ছোটো মাল লাগাইবেন এই চামনি দিতে হবে, বড় মাল লাগাইলে পিছনে থাকতে হবে। কিন্তু এটা যদি মালের উপরে ওঠে তাহলে আপনার এই লিভার ভেঙে যাবে, কাটার ভেঙে যাবে, ঠিক আছে। আচ্ছা, একে একে সবগুলো দেখান আমাদেরকে, সমস্যা নাই। এটা আমি এইভাবে মিলন ভাই দেখে নেন একটু। স্প্রিংটা কই? আপনার হাতে যে স্প্রিংটা নিলেন ছোটটা যদি উঠে আছে, তখন এইটা মাথার থেকে একটু গ্যানিং আছে না, আপনার ওয়াশাপ গান আছে, মাথার থেকে 1/2 ইঞ্চি 2 সুতা এরকম পরিমাণ কাটতে ফেলে দেবেন, ঠিক আছে। আমি পুরাটা আগে বলে আসে না, অসুবিধা না। ওই যে চিকন মালের জন্য বলছি এটা, আর মোটা মালের জন্য একটু মোটা স্প্রিং 1 ফিট আলা। এখন আপাতত এই যে চিকন যে তার আছে, যে কোনো একটা চিকন তার ঢুকাই একটু স্পেস করে দেন। এটা কত? ওটা তো মোটা। সমস্যা নাই, এটাই আছে। যাইতে আসছে, কাটছে, গেছে। এটা ডাইসে ধরে না, এটা হচ্ছে 14 মালের ডাই, 10 মালের ডাই, তারটা হচ্ছে কি 14 মালের। চিকন তার হয়ে গেছে, লাগানো আছে 325, তাই না? আচ্ছা, এখন মনে করেন আমরা 325 মানে 10 নম্বর তারের কাজ শেষ। এটা কিন্তু বাড়ি লাগবে তো, এটা লাগিয়ে দিচ্ছে কি এত লম্বা? এটা না, মনে করেন এই যে আমি অন্য বাড়ি খেতাম। আচ্ছা, ভিডিও চলছে। হ্যাঁ, আচ্ছা, মনে করেন আমাদের হলো এখানে 225 এর মাল লাগানো আছে। এখন মালটা কাটা 325 এর মাল লাগানো আছে, কাটা শেষ হয়ে গেল। মনে করেন 400 কেজি 500 কেজি মাল কাটছেন, কাটার পরে এখন আপনার চাহিদা যে 365 মাল লাগবে, মানে 365 মিলির যে পয়েন্টের যে তারটা আছে এইটা, এবং 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মাল লাগবে। এখন হলো এই ডাইস দিয়ে তো কাটা যাবে না, কারণ এটা তো মোটা ডাইস, মোটা তারের ডাইস, তাহলে এটা খুলে ফেলতে হবে। ডাইসটা কীভাবে খুলতে হবে এটা তো শিখছেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা যে ডাইস লাগানো, কাটার লাগানো, তারপরে হ্যামার লাগানো, এখানে কোনো প্রবলেম হলে যদি ডাইনে বেশি কাটে, বামে বেশি কাটে, মাথাটা ছাতাটা যদি একদিকে বাঁকায় যায়, মানে একদিকে বেশি একদিকে কম হচ্ছে,
এই জিনিসগুলো আমরা আপনাদেরকে সরাসরি ক্যামেরায় দেখাচ্ছি না, আমাদের কিছু সিক্রেসির কারণে। মনে করেন আমরা যদি সব কিছু শেখাই দিই ক্যামেরার ভিতরে, ইউটিউবের ভিতরে, তাহলে অনেকটা এরকম হয়ে যাবে যে অন্যান্য মেশিনের কিছু কিছু জিনিস আমরা শেখানোর কারণে প্রতিদিনই ফোনে বিব্রত হই। মানুষ বলে যে আপনি অমুক ভিডিওতে এই কথা বলছেন, এই কথা বলছেন, এখন আবার এটা বলছেন, নানান ধরনের কথার সম্মুখীন হয়। আসলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমরা প্রস্তুত থাকি না সবসময়, যে কারণে আমরা কিছু সিক্রেট জিনিস আমাদের ভেতরে রেখে দিচ্ছি এবং আমাদের পার্টিদের ভেতরে রেখে দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে আপনি চায়না থেকে একটা মেশিন আনছেন, সেটাকে চালাতে পারতেছেন না ঠিক মতো। এখন আপনি চায়নায় গেলে তো আপনার খরচ আছে। বাংলা মেশিনকে আপনি ঘৃণা করছেন, কিন্তু আবার চায়না মেশিন এনে আমাদের কাছে এসে দেখা যাচ্ছে ধন্যবাদ দিবেন, কারণ আমরা বাংলা মেশিন দিয়েই চায়না মেশিনের মতো একই কোয়ালিটির মাল বের করছি। এখন ঘটনা হলো, অনেক কোম্পানি আছে যারা এই তার কাটার মেশিন বেচে, কিন্তু আসলে বেসিক্যালি তারা কিছুই বোঝে না, জানে না। চায়না থেকে আনছে বা ইন্ডিয়া থেকে আনছে অথবা বাংলাদেশ থেকে কারো কাছ থেকে কিনে এনে চালাই দিচ্ছে, পার্টি তাদের কাছ থেকে মাল নিয়ে যাওয়ার পরে একটু ফ্যাসাদে পড়ে যায়। এই সময় আমাদেরকে ফোন করে যেন না জ্বালান, এই জন্য আমরা এই ডাইসটা কিভাবে সেটিং করতে হয় শুধু আমাদের পার্টি যারা আমাদের কাছ থেকে মাল কিনছে তাদেরকে শেখাচ্ছি। কাটারটা কিভাবে সেট করতে হবে, হ্যামারটা কিভাবে সেট করতে হবে, এই জিনিসগুলো আমরা শুধু আমাদের পার্টিদেরকেই শেখাচ্ছি। এখন মিলন ভাই, এই যে চারটা জিনিস, একটা হলো ডাইস, কাটার আর হলো হ্যামার, এই তিনটা জিনিস সেট করা শিখছেন। তারপরে এখানে আছে হলো সেনি সেলাই, এই চারটা জিনিস শিখছেন। মূলত এই চারটা জিনিসের উপরেই নির্ভর করে কোন মিস্ত্রি কত ভালো কাজ জানে, এই চারটা জিনিসের ফিটিং কে কত ভালো করতে পারে, এইটাই হলো সবচেয়ে ভালো মিস্ত্রি। হ্যাঁ, এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে বলেন। এখন আমাদের হেড মিস্ত্রি শরীফুল আলম ভাই এটা আপনাদেরকে শেখাই দেবে, যে কোনো প্রশ্ন থাকে, এই মেশিনের যে কোনো প্রশ্ন যদি থাকে বলেন। এই যে তারটা, এটা তো শুধু আমাদের ডাইস খেলানোর জন্য। হ্যাঁ, যদি এই তার ব্যবহার, হ্যাঁ, তারটা আপনি না লাগে আপনি এখানে একটা স্প্রিংও লাগিয়ে দিতে পারেন। ডাইসটা ওইদিকে ধাক্কায় রাখা যায়, ডাইসটা খালি যেমন টানে, আপনি ওই যে ছোট স্প্রিং, এই যে স্প্রিংটা নিচে লাগাইলাম না, এর মেকান স্প্রিং এই হুকের সাথে লাগিয়ে এখানে লাগাইতে পারেন, এখানে লাগিয়ে দিলে হয়, তারটা লাগানো লাগে না। আমরা কি এর সংক্ষেপে ওই স্প্রিংটা অনেক সময় দেখা যাচ্ছে ছুটে যায়, স্প্রিংটা ছুটে গেলে অনেকের বাড়ি টাড়ি লাগে, এই জন্য একটা তার দিয়ে দিলাম নর্মাল। চায়না আমরা দেখা গেছে বাংলাদেশি হইয়া আমরা চায়নার উপরে নির্ভরশীল, কিন্তু ডাইস চায়না ঠিক আছে, কিন্তু আমরা তো বাংলাদেশি, বাংলা মেশিন দিয়ে আমরা চায়না মাল বের করতে পারি, চায়না কোয়ালিটি। আপনি চায়না কার্টুন করেন, চায়না বাংলা মেশিন দিয়ে চায়না ডাইসে চলতে আছে, কিন্তু কাল কি লেখা আছে চায়না কার্টুন, কিন্তু মেশিন বাংলা, আমাদের ডাইস চায়না ডাইস দিয়ে আমরা মাল করতে পারছি। মানে আপনার কাছে যে তিনটা ডাইস দেওয়া হয়েছে, মনে করেন এখন যদি এই ডাইসটা সেট করে দেখানো হয়েছে, এইখানে যতটুকু ডাইস আছে আপনার ওইখান থেকে ডাইসটা বার করুন, বার করে এটার সাথে মিল করবেন। মনে করেন এখানে আছে 2 ইঞ্চি, আপনারটা আছে 3 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি পর্যন্ত রেখে বাকিটুকু কেটে ফেলবেন হ্যান্ড গার্নিং দিয়ে। ওই যে ছোট যে সমস্ত 1000, 1500, 2000 টাকার যে গার্নিং, ওটা দিয়ে কাটিং পাথর দিয়ে কেটে ফেলবেন। কেটে ফেলার পরে এই যে এখানে দেখেন একটা বাংলা নাট লাগাই দেওয়া হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে। আশা করছি আপনার এখানে ওয়েল্ডিং মেশিন আছে, যদি না থাকে একটা কিনে নেবেন। হ্যাঁ, এটা রেখে দিয়েছেন কারণ কি, এটা যেন সহজে আপনি এদিক সেদিক নিতে পারেন। কেমন আপনার আউটটা আছে কি, আপনার চায়না ডাইস, এই মেশিনটা আমার ডাইসটা ছোট লাগছে দেখে কাটা লাগছে, আর আপনি যদি যে কোনো সময় যদি একটা বড় মেশিন কিনেন, তাহলে আপনার ডাইসটা যে বুঝে আছে এই বুঝেই চলবে, কাটা লাগবে না। দেখা যাচ্ছে ডাইসের ভিতরে একটা ছিদ্র আছে, ওটার ভিতরে একটা এরকম একটা তার ঢুকে দিয়ে একটা বল্টুর নাট 250 একটা নাট দেওয়া, ওই নাটটা লাগাইলেও আপনি একটা স্প্রিং লাগিয়ে দিলে চলবে। আচ্ছা, মূলত আপনারা দুইজনে মেশিনটা চালাবেন। এখন বলেন তো, এই মেশিনটায় 3 ইঞ্চি পর্যন্ত মনে করেন তার বের হচ্ছে, 2.5 ইঞ্চি করতে গেলে কোন জায়গায় কি করতে হবে? শরীফুল ভাই দাঁড়ান। হলো মনে করেন এখন যে সেটআপ আছে তাতে 3 ইঞ্চি বের হচ্ছে, এখন 2.5 ইঞ্চি করবেন, কিভাবে করবেন? 2.5 ইঞ্চি বের করলে এই লাটটা একটু লুজ দিতে হবে, লুজ দিয়ে এই লাটটা লুজ দিয়ে হালকা একটু মেশিনটা উঠাতে হবে। তার মানে 2 ইঞ্চি হলে আরেকটু উঠাইতে হবে। আবার মনে করেন যদি আমি 6 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি করি, তাহলে নিচের দিকে নামাই। তার মানে বুঝতে পারছেন, যদি তার চিকন করতে হয়, চিকন তার দিয়ে যদি আপনি করতে চান, তাহলে কি করবেন? কি করতে হবে? মানে এখন তো 215, আমার এখানে 2.5 ইঞ্চি ক্যাপাসিটি আছে, 3 ইঞ্চির ক্যাপাসিটি, 2 ইঞ্চির ক্যাপাসিটি আছে। যখন আপনি 1.5 ইঞ্চি কাটবেন, 6 ইঞ্চি কাটবেন, 1 ইঞ্চি কাটবেন, তখন আপনি কি করতে হবে? এখানে কি করতে হবে, সেখানে এখানে কি করবেন? মানে এখানে মোটা তার আছে 225 আছে, এখন 265 বা আরো চিকন তার দিয়ে করবেন, তখন কি করবেন?
তখন এই ডাইসটা যে যেটা এটা হলো সেনিটাকে আপনি সেনি থাকে চিকন করি ওই আচ্ছা, তারের ওইটা মাপে হ্যাঁ। ওইটা হচ্ছে করি, তখন এখানে আমার 6 ইঞ্চি যে চিকন ডাইস আছে সেই ডাইসটা লাগাম সেই না, এই তো ডাইসটা এই জায়গাটাই আমি জানতে চাচ্ছিলাম আর এখানে এখানে যদি যখন আমার জাম হয়ে যাবে তখন আমি সেনি দিয়ে এটারে একটুখানি হ্যাঁ যদি বড় হয়ে যায় বড় হয়ে আচ্ছা। দিয়ে দিবেন, ছোট হয়ে যদি এই মাথাটা চৌখা দেখা যাচ্ছে একদিক দিয়ে বেশি কাটতেছে, তো কই তার কাটাটা কই? এটা মনে করেন যে মাঝখানে আছে, এখন একদিক দিয়ে বেশি কাটছে একদিক দিয়ে কম কাটছে, তখন কি করবেন? যদি এই সাইডে বেশি কাটে তাহলে আমি এই সাইডের লাটটা একটু টাইট দিয়ে এটা একটু লুজ জি দেব। জি জি, তার মানে আর ভালোভাবে যদি এই সাইডে প্রশিক্ষণটা যদি পাইছেন। আমার বেশি কাটে তাহলে এই সাইডে লাটটা একটু টাইট দেবো, এটা একটু লুজ দিয়ে দেবো। জি জি, আমি ধারণা করছি যে আপনি ভালোভাবে শিখতে পারছেন। আবার আরেকটা হচ্ছে কি, আপনি দেখা গেছে এই যে আমার হাতের মালটা এই এক সাইড এখানে কম আছে, এখানে বেশি আছে, এখানে কম আছে, তখন কি করতে হবে? প্রশ্নটা আবার করেন। মানে এই এক মাথা এক বেশি, সাইড কম আছে, এই সাইডটা বেশি আছে, তখন কি করতে হবে? তখন এই যে সেনিটার না না না, এটা তো আপনার এটা হচ্ছে আপনার সাইডটা, ঠিক আছে, এই পাশেরটা যখন উপরে নিচে সাইডেরটা, এই যে এটা হচ্ছে উপরে নিচের মালটা থাকে এইভাবে, ঠিক আছে, তখন এইভাবে থাকে না, তখন এই সাইডটা বেশি কাটা, এটা কম কাটা, তখন কি করণীয় আপনার? আচ্ছা ওইটা ধরতে পারেন, আপনি বলে দেন, কি করবেন? আপনি একটু বলে দেন, এটা বুঝতে পারেন না উনি। এই যে মালটা আমি এইভাবে কাটছি না, এই মালটা তো এইভাবে কাটছি, তখন এই সাইডে যে বেশি, এই সাইডে কম কাটা, তখন কি করণীয় কি? এটা তো মাথায় এটা তখন করণীয় হয়েছে কি, আপনি যখন উপরের দিকে কাটে, উপরের দিকে বেশি কাটে, এটাকে একটু মুড় দিবেন, এটা টাইট মুড় দেবেন। দিলে নিয়ন্ত্রণ হবে। নিচের দিকে বেশি কাটছে এই সাইডের কথা বলছি, তখন আবার এইভাবে মুড় দিলে এটা নিচের দিকে যাবে, তখন পয়েন্ট মিল হবে। আবার এই সাইডের কথা আসেন, এই সাইডেও কি বেশি আছে, এই সাইডে কম আছে, তখন এই সাইডে বেশি আছে, তখন এইভাবে মুড় দিতে হবে, তখন এটা নিউট্রালে আসবে। আবার এই সাইডে মোড় দিবেন, এই সাইড বেশি হলে তখন আবার নিউট্রালে আসবে, ঠিক আছে। তার মানে জিনিসটা হলো 4টা কাটিং, তাই না? এটাকে বলে কাটার সিলাই, কাটার বক্স। ফোনটা কি এটা করে দেন এটা ভাই? হচ্ছে কাটার বক্স, বন্ধ করে দেন। আর এটা হচ্ছে কাটার স্ট্যান্ড। ওনাকে আপনাকে স্টিল সব দেন। বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কি কাটার বক্স, কাটার স্ট্যান্ড, কাঁথার স্ট্যান্ড, আর এটা হচ্ছে কি কাটার বক্স, বক্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাইস, এটা কাটার সিলাই, কাটার সেলাই, কাটার সিলাই। এটা হচ্ছে কাটার লাগানো চাপা, ঠিক আছে। তাহলে তো চারটা কাটারই মোটামুটি বুঝতে পারছেন, হ্যাঁ। ঠিক আছে, এরপরে আমরা আসি আপনাদের জন্য সবসময়, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে নক করবেন, কেমন? আর মোটা মাল কাটবেন, এই যে মাল ডাইস আছে এটা লাগালে স্পিনটা চেঞ্জ করে আপনি ওই ইয়াটা লাগিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা মিলন ভাই, মোটামুটি আশা করছি যে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। এখন যদি জাতির উদ্দেশ্যে কিছু বলার থাকে, হয় আমাদের কাছে যদি কিছু জানার থাকে বলবেন, তা না হলে যদি সব জানা হয়ে গেল, তাইলে আপনার কাছ থেকে যদি কেউ তার কাটা কিনে ব্যবসা করতে চায়, কিভাবে যোগাযোগ করবে, কোথা থেকে, কেমনে কি বলেন? যদি কোনো দোকানদার এবং কোনো ক্যামেরার দিকে তাকায় আমার কাছ থেকে তার কিনে যদি কেউ ব্যবসা করতে চায়, আমার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় আমার বাড়ি, এবং আলমডাঙ্গা সাদা ব্রিজের মুখে যে কোনো জায়গায় যে কোনো লোককে জিজ্ঞাসা করলে মিলন এন্টারপ্রাইজ অথবা মিলন ট্রেডার্সের বাসা কোথায় এবং দোকানটা কোন জায়গায়, কি যে কোনো লোক এবং যে কোনো ভ্যানালা দেখাই দিবে। এবং যদি কেউ যদি মোবাইল নাম্বারে আমার যোগাযোগ করতে চান সেটাও করতে পারবেন, 01770 100 213 এবং 01973 100 213। জি, ধন্যবাদ মিলন ভাই। আপনি আমাদের সঙ্গে যে তার কাটার মেশিন নিয়ে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করলেন, এজন্য সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আশা করছি আপনার ব্যবসা উত্তরোত্তর মঙ্গল হোক, এবং যে কোনো ধরনের কোয়ারির জন্য, যে কোনো ধরনের সমস্যা সম্ভাবনা এর জন্য আমাদেরকে ফোন করবেন অথবা চলে আসবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা বাংলা তার কাটা মেশিন তৈরি করি এবং বিক্রি করি সারা দেশে। এখন পর্যন্ত বিদেশে কোনো মেশিন বিক্রি করতে পারি নাই, কারণ বাংলাদেশ থেকে মেশিনারিজ এক্সপোর্ট করাটা খুবই টাফ, কারণ অন্যান্য দেশের চেয়ে আমাদের এই দেশে লোহা, স্প্রিট বা অন্যান্য যতগুলো যন্ত্রাংশ আছে সব জিনিস
অনেক এক্সপেন্সিভ, অনেক দামি, মানে বেশি কস্ট পড়ে আমাদের বাংলাদেশে। কারণ বাংলাদেশে বেসিক্যালি কোনো জিনিসই তৈরি হয় না, চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, জাপান থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে, যে কারণে বিট করে আমরা অন্যদের সঙ্গে টিকতে পারি না। আমরা হয় অন্য দেশ থেকে মেশিন আনি অথবা নিজেরা তৈরি করি। সেক্ষেত্রে আমরা প্রতিটা মেশিনই, যে কোনো মেশিন, তার কাটা মেশিন তৈরি করি, এরপরে আইস ললি, আইস রোবো, ডিটারজেন্ট, সাবান, চেন জালি, হলো ব্লক, এরকম আরও অসংখ্য মেশিন আমরা নিজেরা তৈরি করি। এর বাইরে যে মেশিনগুলো আমরা তৈরি করতে পারি না কিন্তু মানুষের চাহিদা আছে, সেগুলো চায়না থেকে আনি, জাপান থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, এনে মানুষকে সরবরাহ করে থাকি। মানুষের ছোট থেকে যদি কেউ বলে যে আমার কাছে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে আমি মেশিন কিনবো, কাঁচামাল কিনবো এবং প্রোডাকশনে যাব, আমার জন্য কোনো আইডিয়া আছে কিনা, তার জন্য আইডিয়া রয়েছে, ব্যবসা রয়েছে, মেশিনারিজ রয়েছে। যদি কেউ বলে 50 লাখ টাকা আছে, আমার জন্য কোনো মেশিন বা ব্যবসার আইডিয়া আছে কিনা, তার জন্য রয়েছে, 50 কোটিওয়ালার জন্যও রয়েছে। আমরা ব্যবসায়ী জাতি গঠনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এতে করে বাংলাদেশের মানুষ যেন অল্প কিছু টাকা নিয়ে মোটামুটি একটা কোনো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের যাদের যে কোনো মেশিন প্রয়োজন হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এই তার কাটা মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নেগোসিয়েশনে দাম নির্ধারণ করা হবে, চাইলে চায়না বা ইন্ডিয়ান মেশিনও আমরা এনে দিতে পারবো। তবে বলে রাখি যে চায়নাতে এই মেশিন যেরকম দাম, বাংলাদেশে এই মেশিন একই রকম দাম। শুধু চায়না মেশিন যদি চায়না থেকে আমরা ইম্পোর্ট করে এনে এখানে দিই তাহলে আমাদের অনেক খরচ আছে, যেমন শিপিং কস্ট, শুল্ক, এরকম অন্যান্য খরচ মিলিয়ে আমাদের দামটা ডাবল পড়ে যায়। এটা যদি 1 লাখ হয়, চায়না একই মানের মেশিন 2 লাখ হবে। তো এই ছিল আমাদের আজকের তার কাটা মেশিন সম্পর্কে বিস্তারিত। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে যদি ব্যবসা শুরু করেন তাহলে উপকৃত হবেন, এবং যে কোনো ধরনের প্রশ্নের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের সরাসরি কারখানায় চলে আসবেন। আমাদের এখানে আসতে চাইলে যোগাযোগের ঠিকানা সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে, কালন্ডি খালারমাঠ রোড, কেরানীগঞ্জ, ঢাকা। যদি কেউ আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন। শুক্রবার বাদে আর প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করে আমরা বসে থাকি। তো এই ছিল, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি ফোন করে আমাদের সঙ্গে শেয়ার করবেন।